প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে। তোমাদের দুটি পেপার আছে তোমরা জানো, একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু এবং আরেকটি হচ্ছে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ফান্ডামেন্টাল এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা থেকে, এনভিএস এই সাবজেক্টটি থেকে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। যে প্রশ্ন এবং উত্তরগুলো করলে তোমরা অনেকটাই পরীক্ষার যে প্রশ্নপত্র পাবে সেখানে গিয়ে তোমরা অনেকটাই উপকৃত হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে কিভাবে উত্তর লিখতে হবে, কতটা লিখলে তোমরা 100% প্রায় 95%-এর উপরে নাম্বার পাবে, সেরকমই উত্তরের কোয়ালিটি নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বলে দিয়েছিলাম তোমরা কিভাবে সেই নোটসগুলো ফ্রি অফ কস্টে পাবে। তো আজকের এই ভিডিওতে আমি বলে দেবো কিভাবে তোমরা পাবে, তো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তো ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, প্রথমেই যে কোশ্চেন তোমাদের একটু বলবো, তোমাদের স্প্লিট করে কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো আসে, 2+2+1, 2+1+2 এইভাবে আসে, ঠিক আছে? তার মানে 2 নম্বরের প্রশ্নে যদি ফোকাস বেশি করো সেক্ষেত্রে তোমরা কিন্তু বেশি উপকৃত হবে, এটি আমি তোমাদের প্রথম থেকেই বলে এসেছিলাম। এবং প্রিভিয়াস ইয়ারে বহু এমন রয়েছে যে 200%, 300%, 100% কোশ্চেন এরকম কমন বলে দেওয়া হয়েছিল থাম্বনেলে, কিন্তু তাদের প্রশ্ন কিন্তু সেরকম কমন আসেনি। আমি তোমাদের কিন্তু সেরকম সাজেশন দিই নি, বারবারই বলেছিলাম 2 মার্কস এবং টেক্সট বই ভালো করে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। অনেকেই সেগুলো ফলো করোনি, যার জন্য অনেকেই বিপদে পড়েছে। যারা ফলো করেছো তারা ইএনভিএসে কেউ সাপ্লি পায়নি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, কারণ আমাদের বিগত 10 বছর ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে, জানি বিষয়টি কিভাবে করলে ওভারকাম আমরা করতে পারবো, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম রয়েছে যে ইউট্রিফিকেশন কি, জলদূষণের দুটি উৎস লেখো, বিওডি কি। তো ইউট্রিফিকেশন হলো জলাশয়ে, যেমন পুকুর, হ্রদ, নদী হতে পারে, অতিরিক্ত পুষ্টি উপাদান বিশেষত নাইট্রেট ও ফসফেট জমা হওয়ার প্রক্রিয়া। এতে শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। শৈবাল বেশি হলে দিনের বেলায় অক্সিজেন উৎপন্ন করলেও রাতের বেলায় ও পচন প্রক্রিয়ার প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীর শ্বাসকষ্ট ও মৃত্যু ঘটে এবং জলাশয় দূষিত ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। জলদূষণের দুটি উৎস কি রয়েছে, প্রাকৃতিক উৎস কি রয়েছে, মাটি ও পাথরের ক্ষয় থেকে খনিজ ও পুষ্টি উপাদান জলে মিশে যায়। ঝড় বা বৃষ্টির মাধ্যমে পলি মাটি ও জৈব পদার্থ জলাশয়ে প্রবেশ করে। মানবসৃষ্ট উৎস কি, কৃষি ও শিল্প বর্জ্য, সার, কীটনাশক এবং শিল্পের রাসায়নিক পদার্থ তে মিশে দূষণ ঘটায়। নগরায়ন ও গৃহস্থালির বজ্র, নর্দমা বা অপরিশোধিত গৃহস্থালির বর্জ্য নদী বা জলাশয়ে প্রবাহিত হয়। বিওডি, এটি কি? বিওডি হলো জলে মজুদ জৈব পদার্থ পচাতে কতটা অক্সিজেনের প্রয়োজন তার পরিমাপ। উচ্চ বিওডি মানের অর্থ জলে জৈব বর্জ্য বেশি, যা ব্যাকটেরিয়ার পচন ক্রিয়ায় প্রচুর অক্সিজেন শোষণ করে। এর ফলে জলজ প্রাণীদের জন্য অক্সিজেন ঘাটতি তৈরি হয়, যা তাদের টিকে থাকার জন্য ঝুঁকিপূর্ণ। বিওডি কম, পরিষ্কার জল, কম দূষণ। বিওডি বেশি, দূষিত জল, অক্সিজেনের ঘাটতি, জলজ জীবনের জন্য ক্ষতিকর। তো এই প্রশ্নের উত্তর দেখতে পারলে একদম টু দি পয়েন্ট, এখানে তোমাদের 2+2+2 করে রয়েছে, এখানে 2 মার্কসেরও তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো 2 নম্বরে আসতে পারে। বলতে পারে ইউটিফিকেশন কি বা কাকে বলে, জলদূষণের দুটি উৎস লেখো, 2 নম্বরেও কিন্তু আসতে পারে। তোমাদের 5 এবং 2 উভয় কিন্তু এখানে কভার হচ্ছে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে এবং উত্তরের পিডিএফ আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে পাবে। এবং যারা অলরেডি পিডিএফ নোটস, স্টাডি মেটেরিয়াল কিনেছো, সংগ্রহ করেছো, তারা তো এগুলো পেয়েই গেছো, তারা পড়া রেডি হয়ে গেছে। তোমরা লাস্ট মিনিটের জন্য একটু ওয়েট করবে, আমি তোমাদের দেবো। যারা আমার কাছে পড়ে তাদেরকে অবশ্যই আমি অনেক আগে থেকেই তারা পেয়ে যায়, এবং আমি তোমাদের যারা অনলাইনে পড়ছো বা দেখছো তারাও কিন্তু পাবে, অসুবিধার কিছু নেই। তবে আগে থেকে একটু দিলে কি হয়, এখন তো তোমরা জানোই যে যার থেকে কপি করে তার নামই বাজে কথা বলে বেড়ায়। তো এই কপির যুগটা হয়ে গেছে, যাই হোক। তো সেই জিনিসের জন্যই আমরা দিয়ে উঠতে পারি না বা দিতে পারি না। তো যাদের পার্সোনাল দরকার একটু টেক্সট করে নেবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করে দেবো। তারপর দেখো, আমাদের রয়েছে সিএফসির পুরো কথাটি কি। সিএফসি 3টে ব্যবহার লেখো। কোন চুক্তিতে সিএফসিকে নিষিদ্ধ করা হয় এবং কেন? তো সিএফসি 3টে ব্যবহার দেখে নাও। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটরের শীতলীকরণ উপকরণ হিসাবে, এরোসল স্প্রেতে, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করার জন্য সলভেন্ট হিসাবে। কোন চুক্তিতে নিষিদ্ধ এবং কেন? সিএফসিকে মন্ট্রিল প্রোটোকল
চুক্তিতে নিষিদ্ধ করা হয় কারণ সিএফসি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে সাহায্য করে। এর ফলে ত্বকের ক্যান্সার, চোখের সমস্যা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব দেখা দেয়। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতে পেলে। প্রশ্নটা হয়তো অনেক বড়, কিন্তু উত্তর কিন্তু অনেকটাই ছোট। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো একদম টু দি পয়েন্ট অ্যান্সার। এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা করে নিও, দেখবে অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। তার আগে বলি তোমরা কিভাবে এই পিডিএফ পাবে। যারা গ্রুপে রয়েছো সেই গ্রুপে তোমাদের কিন্তু পিডিএফ নোটসটি দিয়ে দেওয়া হবে। তোমরা যারা গ্রুপে রয়েছো এবং যারা এখনও পর্যন্ত গ্রুপে নেই তাদের জন্য এই গ্রুপে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দেবো। সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।